মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পারে। ওরা আয়েশা যদি কয় হয় আমরা শুনছি, তাহলে বিশ্বাস করবো। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের যে গোয়ার জাতি নাই, এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, কি করব? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে, তারা বললে ওকে আসো, 70 জন আসো। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। গোবৎস। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম। গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে, জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে ফেলকি দেওয়ার জন্য। স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কে আসতেছে? সবাই তো অবাক। সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামরে পাঠাইছো ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না। পাবে কেমনে? আল্লাহ তো, নাউজুবিল্লাহ, এটার ভিতরে সেজদা দাও। এই সেজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, খবরদার তোমরা থামো। কে শোনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না, খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই। কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন, আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি। আমি যদি ঐক্য ধরে রাখতে পারি, বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না। বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল। মেজাজি নবী ছিলেন। হারুন, তুমি কি করলা? তোমারে কি দায়িত্ব দিয়ে গেলাম? তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই, আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরিকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে
ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন, পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে, আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো, এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। প্রিয় ভাইরা, ঐক্য, আমার দিকে তাকান, আল্লাহর হস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন, আল্লাহর হস্তে। চলে যেতে চাইলে চলে যান, আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায়, আল্লাহর নামের ওসিলায় আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন। আমার দিকে তাকান, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না, এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা, আখড়া, কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না, এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক, যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন, তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন, এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষে একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকে এরকম চাপ মারেন, এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি,
আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন, নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন, সম্পর্কের নাম ভাই ভাই। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল উখুয়া, ব্রাদারহুড। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই, যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয় না, এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে, কারণ তারাও মানুষ, আমরাও এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ দীনিয়া, দিনী ভাই। এটা নিয়ে কথা বলতেছি আমি, দিনী ভাই। এই যে পেকুয়া, আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দিনী ভাই। আওয়াজ করে বলেন তো, কি ভাই? এই দিনী ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এই আমার দিনী ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দিনী ভাই। আমরা কি ভাই? দিনী ভাই। বদরের প্রান্তর, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো, মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এখানে ছেলে। কোরাইশদের এখানে ছেলে, এখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না। কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দিনই ভ্রাতৃত্ব। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো, আমরা কি? আরো জোরে বলো, আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে, হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না। মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দিনী ভাই। আমরা কি? দিনী ভাই। মিলিয়ে দিবেন। আমার পেকুয়ার ভাইরা, দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানি না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালে। এরকম ডাকাইতেছে না নাই? আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের, মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন। কি করবেন? তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। এক নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। দুই নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। তিন নাম্বার, দুইজন ঝগড়া লাগছে, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা যায়। দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, একজনকে বললেন, ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি? আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন, ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলবেন, ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, কি বলে কি আমার? এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো, দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের চলে, আছে না নাই? ঘটনা কি? এই দুইটার মধ্যে এত মিল কে? এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা,
আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার উম্মতেরা, নামাজ, রোজা, দান, দেখেন নামাজ, রোজা, দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আসতে, হ্যাঁ? ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলাই দিব, রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাডালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কিনা? আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব, ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে?